আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় সুধী দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবা নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসের প্রদাহ, অগ্নাশয়ের প্রদাহ। তো এই অগ্নাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস আমাদের পাকস্থলীর নিচে এবং লিভারের নিচে একটি অঙ্গ থাকে বা গ্ল্যান্ড থাকে, তাকে প্যানক্রিয়াস বলা হয়। এই প্যানক্রিয়াস সম্মুখ থেকে সাধারণত হাত দিয়ে চাপ দিয়ে ধরে স্পর্শ করা যায় না। এটা পাকস্থলীর পিছে এবং মেরুদণ্ডের হাড়ের খুব কাছাকাছি এই গ্ল্যান্ডটা থাকে। এই প্যানক্রিয়াস কাজ কি? প্যানক্রিয়াস আমাদের শরীরে পাচক রস নিঃসরণ করে এবং হরমোন রস নিঃসরণ করে। আমাদের যেই এনজাইম রস পাকস্থলীতে যেই আমরা শর্করা, আমিষ, প্রোটিন জাতীয় খাবার খাই, তা পাকস্থলীতে এনজাইম সাহায্যে যেই হজমের প্রক্রিয়া কাজে সাহায্য করে যে রস, সেটি হচ্ছে এই প্যানক্রিয়াস নিঃসরণ করে। এবং হরমোন বলতে ইনসুলিন, গ্লুকাগন, যা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি যদি কোনো কারণে সংক্রমণে, আঘাতে এবং পিত্ত পাথর বা এই পিত্ত পাথর থেকে প্যানক্রিয়াসে এসে পাথর আটকে যে প্যানক্রিয়াসে স্টোন হয় বা পাথর হয়, তখন এটি প্রদাহিত হয়। তাছাড়া যারা অতিরিক্ত অ্যালকোহল পান করে তাদের এই প্যানক্রিয়াটাইটিস হয়। কখনো কখনো এই প্যানক্রিয়াসে টিউমার, ক্যান্সার, আরও ভয়াবহ রোগ হয়, যা মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আপনার হতে পারে। তো প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসে যদি আপনার ব্যথা হয়, অবশ্যই হেলা না করে একজন সুদক্ষ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সুচিকিৎসা নেবেন। এই প্যানক্রিয়াটাইটিসে বা প্যানক্রিয়াস টিউমারে, ক্যান্সারে অনেক ক্ষেত্রে শল্য চিকিৎসা বা সার্জারি করতে হয়। তো শুরুতেই যদি আপনার এই প্যানক্রিয়াটাইটিসের সমস্যা আপনি নির্ণয় করতে পারেন, তাহলে অতি সত্বর আপনি অল্প চিকিৎসায় আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন। আজ আমি এই প্যানক্রিয়াসের ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোমিও কম্বিনেশন মেডিসিন নিয়ে আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং কোনো প্রশ্ন করলে অবশ্যই আমি তার উত্তর দিব। প্রিয় সুধী দর্শক, প্যানক্রিয়াস আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি অকেজো হয়ে গেলে আমাদের ডায়াবেটিস হয় এবং প্যানক্রিয়াটাইটিসে যদি সমস্যা হয় এটি আস্তে আস্তে শুকিয়ে যায়। টিউমার হলে তো অবশ্যই আপনার ক্যান্সার হবে। 2 দিন আগে আর পরে, 5 বছর হোক আর 10 বছর হোক, আপনার যদি প্যানক্রিয়াসের টিউমার বাসা বাঁধে তাহলে খুবই সর্বনাশ। তো অবশ্যই এই প্যানক্রিয়াস আপনাকে আল্ট্রাসোনো, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করিয়ে নিয়ে আপনার যখন পেটের সম্মুখে এবং পিঠ বরাবর, পেটের মাঝ বরাবর, মেরুদণ্ডের মাঝ বরাবর আপনার প্রচণ্ড ব্যথা হয়, কিছুদিন বাদে বাদে আপনি ব্যথা ফিল করেন, ধরে ব্যথা করে, তো অবশ্যই এই সিটি স্ক্যান করিয়ে বা যে প্রকার টেস্ট বা এক্সরে, আল্ট্রাসোনো, এমআরআই যাই করেন, জিনিসটি করিয়ে যখন আপনি সঠিকভাবে আপনার চিকিৎসক নির্ণয় করবে যে আপনার প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসে কোনো সমস্যা হয়েছে বা প্যানক্রিয়াস বেড়ে গিয়েছে, অবশ্যই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। আজ আমি এই প্যানক্রিয়াসের ব্যথায় বা প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের প্রদাহ, প্যানক্রিয়াটাইটিস বিভিন্ন সংক্রমণের কারণে বড় হয়ে যায়। অতিরিক্ত যারা অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে তো খুব সিরিয়াস অবস্থা। কেননা এই প্যানক্রিয়াটাইটিস 2 প্রকার, একটা হচ্ছে অ্যাকুইট এবং আরেকটি হচ্ছে ক্রনিক। ক্রনিক হলে এ ব্যথা কিন্তু সহজে সারান, একদম দুরারোগ্য ব্যাধির মতন একটি ব্যাধি। ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে অনেক দুরারোগ্য রোগ আরোগ্য করা সম্ভব। তো প্যানক্রিয়াটাইটিস
বা প্যানক্রিয়াটিসের প্রদাহ হোক বা আরও অন্যান্য সমস্যা, ডাক্তার রেকোয়েগের আর নাম্বার 72 মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। প্যানক্রিয়াটাইটিসে প্রচণ্ড ব্যথা, রোগী কুজু হয়ে থাকে, পেটের ব্যথায় একদম কুজু হয়ে থাকে, বুকের সম্মুখে ব্যথা, পিঠ বরাবর প্রচণ্ড ব্যথা, অ্যাকুইট ব্যথা। সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি এবং প্যানক্রিয়াসের আরও অন্যান্য সমস্যায় আপনি এই মেডিসিনটি 10 থেকে 15 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিনে 3 বার সেবন করবেন। তাহলে আপনার এই প্যানক্রিয়াটাইটিসের ব্যথা, প্রচণ্ড ব্যথা, কারণ অনেকের গায়ে জ্বর থাকে, বমি বমি ভাব থাকে, ব্যথায় খুবই কাতর থাকে। তো এই প্যানক্রিয়াসের সমস্যার জন্য আপনি ডাক্তার রেকোয়েগের আর নাম্বার 72 সেবন করবেন। তাহলে অতি সত্বর আপনার প্যানক্রিয়াটাইটিস থেকে আপনি আরোগ্য লাভ করবেন। যদি প্যানক্রিয়াটাইটিসে আপনার পাথর হয়, তাহলে প্যানক্রিয়াটাইটিসের পাথরের কারণে যদি আপনার ব্যথা হয়, সেক্ষেত্রে বারবারিস ভালগারিস মাদার, চিওনোথাস ভার্স মাদার এবং চায়না মাদার, এই 3টি মেডিসিন 1 আউন্স শিলফাইল ক্রয় করে, জার্মানি ক্রয় করে প্রত্যেকটি থেকে 10 ফোঁটা করে 8 কাপ পানির সঙ্গে দিনে 3 থেকে 4 বার সেবন করবেন। তাহলে আপনার প্যানক্রিয়াটাইটিসে এই পাথরজনিত ব্যথায়, যদি পাথর যে প্যানক্রিয়াটাইটিসের নালী ব্লক হয়ে থাকে, মেডিসিনটি সেবন করলে পরে প্যানক্রিয়াটাইটিসের পাথরটি গলে বের হয়ে যাবে এবং আপনি প্যানক্রিয়াটাইটিস প্রদাহ থেকে এবং আপনার প্যানক্রিয়াটাইটিস দ্রুত সুরক্ষা পাবে। প্যানক্রিয়াটাইসে পাথর আটকে গিয়ে মানুষের ডায়াবেটিস হয়। এই আটকে যে যদি পাথরের কারণে ডায়াবেটিস হয়ে থাকে, যখন এই পাথরটি এই মেডিসিনের কারণে সরে যাবে, তখন অটোমেটিকলি আবার এই প্যানক্রিয়াসটি আগের মতন সতেজ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। প্যানক্রিয়াটাইটিস সঠিকভাবে কাজ না করলেই ডায়াবেটিস হয়। তবে সেই ডায়াবেটিস এবং প্যানক্রিয়াটাইটিসের পাথর আটকে যে ডায়াবেটিস, কেননা এটা ঠিক মতন রস নিঃসৃত হতে না পারলেই ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায়। এই দুই ডায়াবেটিসের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। পাথরজনিত কারণে যদি ডায়াবেটিস হয়ে থাকে, পরবর্তীতে এই ওষুধ সেবনের ফলে পাথর চলে গেলে আপনি আগের মতন সুস্থ হয়ে যাবেন এবং সেই ডায়াবেটিসটা পাথরজনিত কারণে প্যানক্রিয়াটাইটিসের যে পাথর আটকে যে ডায়াবেটিস হয়, সেটা থেকে আপনি মুক্তি লাভ করবেন। এবং যদি আপনার টিউমারও হয়ে থাকে, এই মেডিসিন সেবন করলে ইনশাল্লাহ প্রারম্ভিকভাবে যদি জিনিসটা ধরা পড়ে, আপনি সুস্থ হয়ে যাবেন। অতঃপর আপনার চিকিৎসক আরও সাইন সিমটমের উপর ভিত্তি করে আরও অন্যান্য মেডিসিন প্রয়োজনে প্রয়োগ করবেন। অবশ্যই একজন সুদক্ষ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হবেন, তাহলে আপনাকে সার্জারি করতে হবে না ইনশাআল্লাহ। তো প্যানক্রিয়াটাইটিসে আপনারা ডাক্তার রেকোয়েগের আর 72 এবং পাথরজনিত সমস্যা হলে আমি আবারও বলছি, বারবারিস ভালগারিস মাদার, চিওনোথাস ভার্স মাদার এবং চায়না মাদার 1 আউন্স জার্মানি শিলফাইল করে ক্রয় করে প্রত্যেকটি থেকে 10 ফোঁটা করে ঔষধ, 30 ফোঁটা ঔষধ 8 কাপ পানির সঙ্গে দিনে 3 থেকে 4 বার সেবন করবেন। পাশাপাশি ডাক্তার রেকোয়েগের আর নাম্বার 72 মেডিসিনটি সেবন করবেন। অবশ্যই এই মেডিসিন থেকে আর মেডিসিনের 1 ঘন্টা ডিস্টেন্স রাখবেন। তাহলেই আপনারা দ্রুত প্যানক্রিয়াটাইটিসের অন্যান্য সমস্যায় দ্রুত আরোগ্য লাভ করবেন। আবার অন্য কোনো রোগের ভালো কোনো মেডিসিন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।